পেন্টিকস্ট শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ 50তম দিন, অর্থাৎ পাস্কা পর্বের পঞ্চম দিন পরে পঞ্চম সপ্তমী পর্ব উদযাপন করা হয়ে থাকে। আজকের এই দিনের মূল বিষয় হচ্ছে ত্রিব্যক্তি ঈশ্বরের তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা ঈশ্বর নেমে আসেন প্রেরিত শিষ্যদের মাঝে। পঞ্চম সপ্তমী উৎসবটি বুঝতে হলে আমাদের অবশ্যই ইহুদি পটভূমিও জানতে হবে, কারণ সেই সময় এটা ছিল ইহুদিদের উৎসব। ইসরায়েলের মানুষ তখন প্রতি বছর একটি বিশেষ উৎসব পালন করত। এই উৎসব ছিল ফসল কাটার সময়ের আনন্দ এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানোর দিন। এই উৎসবকে তারা সপ্তাহের উৎসব বলতো এবং পাস্কা পর্বের পঞ্চম দিন পর এই উৎসব পালিত হতো। আর এই সময় মানুষ জেরুসালেমে আসতো। শহর ভরে যেত ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা মানুষের ভিড়ে। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, এবং তারা একসাথে ঈশ্বরকে ধন্যবাদ দিত। কিন্তু সময়ের সাথে সাথে এই উৎসব শুধু ফসলকে কেন্দ্র করে ঈশ্বরকে ধন্যবাদের উৎসব থাকেনি। ইহুদিরা এই উৎসবকে আরো গভীর অর্থ প্রদান করলেন। তারা মনে করতেন এই সময়ে ঈশ্বর মসিকে সিনাই পর্বতে আইন দিয়েছিলেন, তাই পরবর্তীতে এই উৎসব হয়ে উঠল ঈশ্বরের সাথে চুক্তি ও আইন পাওয়ার স্মরণ উৎসব। পঞ্চম সপ্তমী বা পবিত্র আত্মা লাভ করার আগের সময়টা শিষ্যদের জন্য খুব কঠিন ছিল, ভয় আর অনিশ্চয়তায় ভরা। কারণ যিনি তাদের আশা ছিলেন, যিনি তাদের নেতা ছিলেন, তিনি তাদের মাঝে নেই। এই শূন্যতা তাদের পুরোপুরি ভেঙে দেয়। তারা আর আগের মতো সাহসী ছিল না। তারা ভয় পেতে শুরু করেছিল। মনে হচ্ছিল যিশুর অনুসারী হওয়াটাই এখন চরম বিপদের কারণ। তাই তারা নিজেদের লুকিয়ে রাখে, জানালা বন্ধ করে এক ঘরে বসে থাকে। বাইরে কি হচ্ছে, কে আসছে, সবকিছু নিয়ে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। যদিও যিশুর পুনরুত্থানের পর তাদের দেখা দিয়েছিলেন, তবু তাদের মনে ভয় আর সন্দেহের ভরপুর ছিল। পঞ্চম সপ্তমী দিন জেরুসালেমে উৎসবে মুখর, হাজার হাজার মানুষের আগমন। কিন্তু শিষ্যরা প্রার্থনারত বদ্ধ ঘরে। হঠাৎ করে একটি শক্তিশালী শব্দ হলো, যেন বাতাস ঝড়ের মতো ঘরে ঢুকলো। তাদের চোখের সামনে একটি আশ্চর্য ঘটনা ঘটল। আগুনের মতো জিহ্বা তাদের উপর নেমে এলো। তারা ভরে উঠল এক নতুন শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে। তারা এমন ভাষায় কথা বলতে শুরু করলো যা আগে কখনো জানতো না। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে থাকা বিভিন্ন দেশ থেকে আসা মানুষ তাদের কথা বুঝতে পারল। পিতর সাহস দিয়ে বলতে শুরু করলেন, খ্রিস্ট জীবন্ত, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। সেই দিন হাজার হাজার মানুষ বিশ্বাস করল, আর ভয়ে থাকা এই শিষ্যরা হয়ে উঠল সাহসী, আরো বেশি সাহসী খ্রিস্ট যোদ্ধা। প্রিয়জনেরা, পঞ্চম সপ্তমী পর্ব খ্রিস্টীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। সেই সাথে আজ মণ্ডলীর জন্মদিন। খ্রিস্টীয় জীবন কোনো ভয়ের বা হতাশার জীবন নয়, কারণ পবিত্র আত্মা ঈশ্বর আমাদের প্রতিনিয়ত পরিচালনা করে ভালোবাসার পথে, প্রেমের পথে এবং সত্যের পথে। আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি, জীবন বাস্তবতায় কষ্ট পায় মনে, মানুষের আচরণে, অভাব অনটনে, ব্যর্থতায়। কিন্তু পবিত্র আত্মার দান ভাতৃপ্রেম আমাদের স্মরণ করায় সকলের তরে প্রেম নিবেদন, পৃথিবীতে ভরে উঠুক শান্তি ও বন্ধুত্বের বন্ধন। আমেন।